বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বুলেটের মুখে তার বুক ফেটে দিয়ে যে শাহাদত বরণ করেছিল, জীবন দিয়েছিল, এবং আমরা স্মরণ করছি। সংগ্রামী ছাত্র জনতা আজকে যাদের কারণে 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে, 18 কোটি মানুষ তাদের স্বাধীনতা পেয়েছে, তাদের মধ্যে অসংখ্য ছাত্র এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, গুলিবিদ্ধ অবস্থায় আছে, পঙ্গু হয়ে গেছে, অনেকের চোখ হারিয়ে গেছে। আজকে যখন আসি তখনই একটি ছেলের কথা বললো, বাগারপাড়ায় বাড়ি, ঢাকাতে গুলিবিদ্ধ হয়েছিল, চিকিৎসা হয়েছে, বাড়ি আসছে, কিন্তু তার গুলি যেখানে লেগেছে সেখানে পতন ধরে গেছে, তাকে দ্রুত আরো ভালো ট্রিটমেন্টের প্রয়োজন। এইভাবে বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় আছে। মহান রব্বুল আলামিনের দরবারে আমি কামনা করছি রব্বুল আলামিন তাদের পরিবারে প্রশান্তি নাজিল করে দিক। সংগ্রামী ছাত্র জনতা, আমরা যারা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীল কর্মী হিসেবে কথা বলার চেষ্টা করছি, আমরা বলেছি 15 বছর পরে আমরা যখন কথা বলতে এসেছি, আমাদের পেটে ক্ষুধা নাই, আমাদের কোনো মানুষের প্রতি রাগ নাই, আমাদের মনে হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল মাওলানা মতিউর রহমান নিজামীকে, হত্যা করেছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, হত্যা করেছে আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান এবং মীর কাসিম আলীকে। আমরা জানি এই সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জুডিশিয়াল কিলিং করেছিল শেখ হাসিনা এবং পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করা এই সমস্ত নেতাদেরকে তারা হত্যা করেছিল। এই যে তাদেরকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। এদেশের 18 কোটি মানুষের আগস্ট পরিকল্পিতভাবে হাসপাতালে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। আমরা এমনই ভাবে বাংলাদেশে যে হাজার হাজার রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, হাজার হাজার মামলা দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করেছিল, আমরা বলতে চাই যাদের মানুষ বাংলার মাটিতে তার বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, শেখ হাসিনা 15 বছর ধরে কি করেছে জাতির কাছে সব স্পষ্ট আছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে চৌকাশ অফিসারদেরকে পিলখানায় এনে 57 জন সেনাবাহিনীর কর্মকর্তাকে তারা হত্যা করেছিল। আমরা দেখেছি হেফাজতের ঘটনা, আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা, আমরা দেখেছি 2006 সালে 28 অক্টোবরের ঘটনা। আমরা আজকে এদেশের মানুষকে বলতে চাই, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, এই 7 মাইল বাজারেও আমাদের একজন কর্মীকে কুপিয়ে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। আমাদের জানা আছে 2013 সালে সাঈদী সাহেবের মামলা রায়ের পরে এই 7 মাইল বাজারে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের একজন কর্মীকে কুপিয়ে তাকে পঙ্গু করে দিয়েছিল। আমরা বলতে চাই এদেশের মানুষ যারা হত্যা করেছে শেখ হাসিনার সংগ্রামী, শেখ হাসিনার যে সমস্ত চাঁদাবাদ বাহিনী, সন্ত্রাসী বাহিনী, তাদেরকে দেশের মানুষ ছাড়বে না। এদেশের গণ আদালতে তাদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা আজকে বলতে চাই 15 বছর পরে যখন শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্ব কর্মী বাহিনী এদেশের জনগণের রোষে পড়ে যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, আমরা তাদেরকে বলতে চাই তোমরা 15 বছর ধরে এদেশের মানুষকে শোষণ করেছো, শাসন করেছো, 3টা নির্বাচন দিয়েছো, জনগণকে ভোট দিতে দাওনি, দিনের ভোট রাডে করেছো। 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন, আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করেছিল, কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। এদেশের সকল ব্যাংকগুলো শেখ হাসিনা তার ছেলে এবং তার বোনকে দিয়ে ডাকাতি করেছে। আমরা ইসলামী ব্যাংক সহ আপনারা দেখেছেন লক্ষ হাজার কোটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে গেছে এবং সকল জায়গায় শেখ হাসিনার ছেলে সাজিবুদ্দিন জয় এবং তার বোন জড়িত। বিদ্যুৎ খাত থেকে এদেশের মানুষকে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা নিয়েছে। বিভিন্ন বেগা প্রজেক্টের নামে
হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট করে সেখান থেকেও তারা ডাকাতি করেছে, চুরি করেছে, বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিয়েছে, বিদেশে লক্ষ হাজার কোটি টাকা তারা পাচার করেছে। সংগ্রামী ভাইরা, দেশের সকল জায়গায় দলীয়করণ করেছে।